সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। মিম সাকিন, সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে মিম সাকিন কাকে বলে। দেখেন, এই হলো মিম, আর মিমের উপরে সাকিন, একে কি বলবো আমরা? মিম সাকিন। এটাই হলো মিম সাকিন, তাই না? এই মিম সাকিনকে কখনো কখনো গুণনা করতে হবে নাকের মধ্যে চেপে, আর কখনো কখনো বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এই কায়দাটা আজকের আমাদের জানতে হবে। মিম সাকিন কি কখনো কখনো গুণনা করতে হবে, আবার কখনো কখনো বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। চলেন, মিম সাকিনের তিনটি কায়দা আছে। দুটো কায়দায় মিম সাকিনকে গুণনা করতে হবে, আর একটা কায়দা আছে যেখানে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। সর্বপ্রথমে যে দুটো গুণনা করতে হবে সে দুটো আমরা জানবো। দেখেন, মিম সাকিনের তিনটি কায়দা: ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। প্রত্যেকে আমার সাথে সাথে বলেন, মিম সাকিনের তিনটি কায়দা: ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। চলেন, একদম সিম্পল বিষয়, বুঝতে পারছেন? প্রত্যেকেই ধ্যানের সাথে বসেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। একদম শর্টে বুঝিয়ে দেবো আপনাদেরকে। দেখেন, সর্বপ্রথমে আমরা জানবো ইকফায়ে শাফাবি কাকে বলে। প্রত্যেকে ধ্যানের সাথে আমার দিকে ভালো করে দেখেন, স্ক্রিনের দিকে নজর রাখেন। ইকফায়ে শাফাবি, মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে শাফাবি বলে। একদম সিম্পল বিষয় না? মিম সাকিনের পরে যদি বা আসে, কি আসে? প্রত্যেকেই বলেন, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে কাকে গুণনা করতে হবে? বা কে নয়, মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে শাফাবি বলে। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে শাফাবি বলে। দেখে নেন, ইকফায়ে শাফাবি: ইন্না রাব্বাহুম বিহিম। এই যে ইন্না রাব্বাহুম, এই যে মিম সাকিন কি এখানে গুণনা হচ্ছে, কারণ মিম সাকিনের পরে কি এসছে? বা, তাই না? মিম সাকিনের পরে বা, অর্থাৎ ইকফায়ে সাফাবি। ইকফায়ে সাফাবিকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইন্না রাব্বাহুম বিহিম, রব্বাহুম, এই যে হুম, আওয়াজটা নাকের মধ্যে উঠছে, তাই না? একে গুণনা বলা হয়। গুণনা কাকে বলে? এই আওয়াজকে নাকের মধ্যে কিছুক্ষণ চেপে ধরে রাখার নাম হলো গুণনা। তাহলে ইন্না রাব্বাহুম বিহিম। চলেন, ঠিক সেইভাবে এখানে দেখেন, ফাবাশশিরহুম বিআযাবিন। ফাবাশশিরহুম, এই যে হুম, মিম সাকিন রয়েছে, এই মিম সাকিন কি গুণনা করতে হবে, কারণ মিম সাকিনের পরে কি এসছে? বা এসছে। একে কি বলবো আমরা? ইকফায়ে সাফাবি, একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। চলেন, বানান ইজরাটা একটু দেখে নেন। প্রত্যেকে ক্লাসের দিকে ধ্যান রাখবেন, হ্যাঁ। ইন্না, হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না। নুনের উপরে তাসদিদ গণ্য করা কি অজীব, তাই না? তাই এখানে গণ্য হচ্ছে ইন্না। আর নুনের উপরে তাসদিদও আছে, আর তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়।
তাহলে ইন না, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। ঠিক সেইভাবে র বা জবর রব, বা জবর বা, রব্বা, ইন্না রব্বা। হা মিম পেশ হুম, ইন্না রব্বাহুম, বিহিম, বাজের বি, হা মিম জের হিম, বিহিম, ইন্না রব্বাহুম বিহিম। চলেন তারপরে দেখে নেন, ফাবাশশিরহুম বিআযাবিন, ফা জবর ফা, বা শিন জবর বাশ, ফাবাশ, শিন রাজের শির, ফাবাশশির, হা মিম পেশ হুম, ফাবাশশিরহুম বিআযাবিন, বাজের বি, আইন জবর আ, বিআ, জাল আলিফ জবর জা, এক আলিফ টান হবে, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা, জাল আলিফ জবর জা, বিআযা, বা দুজের বিন, বিআযাবিন, ফাবাশশিরহুম বিআযাবিন। চলেন তাহলে আশা করি প্রত্যেকের এখানে ক্লিয়ার যে ইকফায়ে সাফাবি কাকে বলে, তাই না? ইকফায়ে সাফাবি মিম সাকিনের পরে যদি বা আসে, এতটুকু মাথায় রাখতে হবে যে মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে। প্রত্যেকে এটা 10 বার বলেন, মিম সাকিনের পরে যদি বা আসে, প্রত্যেকে বলেন, দেখি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। মিম সাকিনের পরে যদি বা আসে, প্রত্যেকেই পড়েন ভাই, কেউ বসে থাকবেন না। সাবির আলী ভাইয়ের প্রচন্ড ঘুম পাচ্ছে, পড়েন, বেশি বেশি পড়েন। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। চলেন মাশাআল্লাহ, আশা করি প্রত্যেকটা ভাইয়ের মুখস্থ হয়ে গিয়েছে। চলেন তারপরে দেখে নেবো আমরা ঈদগামে সাফাবি কাকে বলে। দেখেন, ঈদগামে সাফাবি দেখেন, মিম সাকিন, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে এই মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ গুণনা করে পড়তে হবে। একদম সহজ না? একদম সহজ। একটু লক্ষ্য করে দেখেন, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ গণনা করে পড়তে হবে।
একে ঈদগামে শাফাবি বলে। একে কি বলে? ঈদগামে শাফাবি। প্রত্যেকে এটাও 10 বার বলে নেন, দেখবেন এক্ষুনি বুঝে এসে যাবে। যেমন এখানে দেখেন, ইলাইকুম মুরসালুন। এই যে মিম সাকিন, তারপরে মিম এসছে, ইলাইকুম মুরসালুন। তারপর এখানে দেখেন, ফি কুলুবিহিম মারাদুন। এই যে কুলুবিহিম, মিম সাকিনের পরে মিম। তাহলে এটা প্রত্যেকে 10 বার বলেন, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিফ গুণনা করে পড়তে হবে। 10 বার বলেন। আজিম খান ভাই বলেন। মিম সাকিনের পরে যদি মিম আসে, পড়েন, প্রত্যেকে পড়েন ভাই, পড়ে নেন। মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিফ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে শাফাবি বলে। রুবেল ভাই এদিক ওদিক সেদিক করছেন কিন্তু, পড়েন। মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিফ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে শাফাবি বলে। চলেন বানানটা দেখে নেন। হামজা জের ই, লাম ইয়া জাবার লাই, ইলাই, কাফ মিম পেশ কুম, ইলাই কুম, মিম পেশ মিম ও, মিম র পেশ মুর, মিম র পেশ মুর, ইলাই কুম মুর। এই যে কাফটা গিয়ে প্রথম যে মিম সাকিন আছে এর সাথে জুড়বে না, তাসদিদের সাথে যুক্ত হবে। কার সাথে? তাসদিদের সাথে। ইলাইকুম মুর, সিন জাবার সা, ইলাইকুম মুরসা, লাম ও পেশ লু, নুন জাবার না, মুরসালুনা, ইলাইকুম মুরসালুনা। চলেন ঠিক সেম ভাবে এটাও দেখে নেন। ফা ইয়া জের ফি, ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের এসে, ইয়া মাদ্দা, তাই না? একালিপ টান হবে। ফা ইয়া জের ফি, কুলুবিহিম, কফ পেশ কু, লাম ও পেশ লু, ও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা, একালিপ টান দিতে হবে। ফি কুলু, কুলু বিহিম, বাজের বি, হা মিম জের হিম, বিহিম, ফি কুলুবিহিম। এখানে মিম সাকিনকে গুণনা করতে হবে এই মিমের সাথে মিলিয়ে। মিম জেবার মা, র জেবার র, মার, জদ দু পেশ জুন, মার জুন, ফি কুলুবিহিম মারাজুন। ফি কুলুবিহিম মারাজুন। চলেন মাশাআল্লাহ, ঈদগামে সাফাবি সম্পর্কে আশা করি প্রত্যেকের ক্লিয়ার। দেখেন, ইজহারে সাফাবি কাকে বলে, এটা আরো সহজ। দেখেন প্রত্যেকে এদিকে ধ্যানের সাথে একটু দেখবেন, 1 সেকেন্ডের মধ্যে বুঝে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, মিম সাকিনের পরে, এই যে মিম সাকিন ছিল, এতক্ষণ মিম সাকিনের কায়দা হচ্ছে, মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া, বা আর মিম ছাড়া অন্য অক্ষর আসে, এতক্ষণ বা আর মিম আসলে গুণনা হবে। আর এছাড়া যতগুলো অক্ষর আছে
সেই অক্ষরগুলো যদি আসে তাহলে কি হবে? বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাহলে মিম সাকিনকে মোট দু জায়গায় গণনা করা যাবে, যখন মিম সাকিনের পরে বা আসবে ইকফায়ে সাফাবি হবে, আর মিম সাকিনের পরে যখন মিম আসবে তখন ইদগামে সাফাবি হবে। এই দুটো গুণনা হবে। আর বাকি মিম সাকিনের পরে যা আসবে, যত অক্ষর আছে, সেগুলো কি হবে? ইজহারে সাফাবি, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। চলেন এখানে দেখে নেন। হুম ফিহা, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া কি এসছে? ফা এসছে। লাহুম আজরুন, এখানে লাহুম বলে গুণনা কিন্তু করা যাবে না, কারণ মিম সাকিনের পরে বাও নেই, মিমও নেই, অন্য অক্ষর কি এসছে? হামজা এসছে। তাই এখানে মিম সাকিনকে গুণনা করা যাবে না। বুঝে এসছে? বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। ঠিক সেই রকম ভাবে দেখেন, লাম ইয়ালবিসু, মিম সাকিনের পরে ইয়া এসছে। বুঝে এসছে? তাহলে ইজহারে সাফাবি আরো সহজ। প্রথমে ইকফায়ে সাফাবি পড়লাম, মিম সাকিনের পরে যদি বা আসে এক আলিফ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ইদগামে সাফাবি হবে, এক আলিফ গুণনা হবে। আর এই বা আর মিম ছাড়া যদি অন্য অক্ষর আসে তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। চলেন বানানটা দেখে নেন একটু। হুম ফিহা, হা মিম পেশ হুম, ফা ইয়া জের ফি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা ফি, হা আলিফ জাবার হা, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার, দুটো সব টান দিতে হবে। ফি হা, হুম ফি হা। চলেন তারপর দেখেন, লাহুম আজরুন, লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাহুম, লাহুম আজরুন, হামজা জিম জাবার আজ, র দু পেশ রুন, আজরুন, লাহুম আজরুন, লাহুম আজরুন। তারপরে দেখেন, লাম ইয়ালবিসু, লাম মিম জাবার লাম, লাম মিম জাবার লাম, ইয়া লাম জাবার ইয়াল, লাম ইয়াল, বাজের বি, সিন ও পেশ সু, বিসু, লাম ইয়ালবিসু, লাম ইয়ালবিসু। চলেন মাশাআল্লাহ, আশা করি ক্লিয়ার। তাহলে মিম সাকিনের কায়দাটা আমরা পুরো ক্লিয়ার করে ফেললাম। কতক্ষণ লাগলো? একদম অল্প সময়ের ভিতরে, তাই না? মিম সাকিনের কায়দাটা আমরা প্রত্যেকে বুঝে গেলাম। চলেন এখন প্রশ্ন উত্তরে কি আছে একটু দেখে নিই। প্রশ্ন উত্তরে দেখেন, মিম সাকিনের কায়দা কয়টি ও কি কি? মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের তিনটি কায়দা। কয়টি কায়দা? প্রথমে মুখস্থ করালাম আপনাদের, তিনটি কায়দা, তাই না? ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, আর ইজহারে সাফাবি। প্রতিটির সংজ্ঞা উদাহরণ সহ বর্ণনা করুন। প্রত্যেকটার সংজ্ঞা, অর্থাৎ ইকফায়ে সাফাবি কাকে বলে, ইদগামে সাফাবি কাকে বলে, আর ইজহারে সাফাবি কাকে বলে। সংজ্ঞা অর্থাৎ কাকে বলে, বুঝতে পারছেন? চলেন তাহলে ইকফায়ে সাফাবি কাকে বলে বলে দিলাম আপনাদের।
মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে শাফাবি বলে। এটা যখন সাপোর্ট অ্যাডমিনে পড়া শোনাবেন, একটা ভয়েসের মাধ্যমে এগুলো শোনাতে হবে। ইকফায়ে শাফাবি কাকে বলে, ইদগামে শাফাবি কাকে বলে, ইজহারে শাফাবি কাকে বলে, তিনটে ভয়েসের মাধ্যমে তিনটে শুনিয়ে দেবেন। চলেন, ইদগামে শাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ গুণনা করে পড়তে হবে। একে ইদগামে শাফাবি বলে। ইজহারে শাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে এই বা আর মিম ছাড়া অন্য অক্ষর আসলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে মিম সাকিনকে। একে ইজহারে শাফাবি বলে। চলেন, আশা করি ক্লিয়ার। দ্বিতীয় প্রশ্নটা দেখেন। এই যে শব্দটা দেওয়া রয়েছে, এই শব্দটার বানান ও ইজরা করতে হবে। চলেন দেখে নেন। লাহুম আজরুন, লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাহুম আজরুন, হামজা জিম জাবার আজ, রদু পেশ রুন, আজরুন, লাহুম আজরুন। লামের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে পেশ আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। প্লাস আরো একটা কায়দা এখানে বলতে হবে, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর হামজা এসছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে এসছে? চলেন তারপরে দেখে নেন। হামজার উপরে জাবার আছে, একে হারাকাত বলে। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষর অর্থাৎ তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রয়ের উপরে দু পেশের তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই একই রকম। রকম। চলেন মিউট করে নেন। আশা করি এখানে প্রত্যেকের প্রশ্ন উত্তর ক্লিয়ার। চলেন, পড়া বুঝে আসছে? জি। হ্যাঁ। আর যেভাবে আমি বলেছিলাম প্রত্যেকের খাতা করতে হবে, আমি কিন্তু খাতা দেখব। খাতার লেখা অবশ্যই আপনাদের করতে হবে। এটা প্রত্যেকটা ভাইয়ের জন্য মাস্ট। প্রত্যেকেই খাতা করেন, অবশ্যই করে খাতা চালু করেন। বুঝতে পারছেন? যতক্ষণ না খাতায় জি লিখছেন হুজুর। আপনি অক্ষরকে চিনতে পারবেন না ভালো করে। লেখেন, লেখালেখি চালু করেন। রোজু শেখ ভাই খাতা বের করেছেন, মাশাআল্লাহ। প্রত্যেকটা ভাই লেখেন, বুঝতে পারছেন? হয়তো এখন আপনি অল্প অল্প কিছু শিখেছেন, এর মানে এই নয় যে লিখতে হবে না আপনাকে। প্রত্যেকেরই লিখতে হবে। যে সমস্ত ভাইয়েরা শিখেছেন তবুও লেখেন। বুঝতে পারছেন? প্রত্যেকেরই খাতা যেন আমি ক্লাসে ঢুকে দেখতে পাই যে খাতায় লিখেছেন আপনি। চলেন, জি হুজুর, লিখতে। অবশ্যই করে লিখতে হবে প্রত্যেকে। বুঝতে পারছেন? জি হুজুর, জি রাকেশ শেখ হুজুর। ভাই, পড়া বুঝে আসছে? জি হুজুর। চলেন, যদি কোনো ভাইয়ের কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই করে আমাকে জিজ্ঞাসা করে নেবেন, কেমন? যে হুজুর এই জায়গাটা বুঝতে পারছি না, আরো একবার বলেন। একবার কেন, আমি আরো 10 বার আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ। চলেন, একটু পিছন থেকে রিভাইজ দিয়ে নেবো আপনাদের। জি হুজুর, বলছিলাম যে সবক নম্বর 18 নম্বর ইয়ার মানের ওটা একবার বুঝিয়ে দিলে তো ভালো হতো। হুম, সবক নম্বর 18। চলেন, ইয়ার মান।